হ্যালো গাইস, স্বাগতম আপনাকে শুভ্র ব্লগ চ্যানেল। তো আসলে ভালো আছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস আজকে আমরা করব হচ্ছে একটা ব্লগ। তো গাইস নতুন একটা ব্লগে চলে এসেছি আবারও। গাইস কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য গাইস আজকে ভাবলাম যে আবারও গাইস সেই বাগানের ব্লগটা করব। যে বাগানে যে ব্লগটা করেছিলাম আপনাদের সম্ভবত দেখিয়েছিলাম। বাগানের ব্লগ যারা যারা দেখেননি তারা আমার কী বলে মানে প্রোফাইলের উপর ক্লিক করুন এবং দেখবেন 5 নাম্বার অথবা 5 নাম্বার না, একেবারে চতুর্থ নাম্বারে ব্লগটা আছে। তো সেখানে যান, ক্লিক করুন এবং দেখে ফেলুন ব্লগটা। আর এটা হচ্ছে পার্ট 2। তো গাইজ আপনাদের পার্ট 2তে আবারও স্বাগতম। আমি বলতে চাচ্ছি যে আমাদের বাগানে আবার কি কি পরিবর্তন ঘটেছে, অথবা কেমন কেমন ফুল বাগান অথবা ফুল মরিচ বেগুন যারা যারা যেগুলো আমি লাগিয়েছিলাম আমরা সবাই। তো সেগুলো আমি আপনাদের দেখাবো। এখানে একটু কাপড় আছে, এর জন্য আমি এই জায়গাটা স্কিপ করতেছি। এখানে বহুত কাপড় আছে এসের জন্য। তো গাইস, তো চলুন দেখানো যাক এখন কি কি আমাদের বলে কি এগুলা মানে দেখি। এখন আপনাদের দেখাবো যে এখানে কি কি আগাছ আছে। তো প্রথমে শুরু করি এখান থেকে। গাইস এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে করলা গাছ। আপনারা যারা জানেনই, এই দেখুন পাতা দেখেই বুঝছেন যে করলা গাছ এটা। এখান থেকে এই যেতে 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 এই পর্যন্ত এখন বেড়েছে, আরও বড়বে। আরও বড় হলে এই যে দেখতেই পাচ্ছেন করলারই যে মানে হয়েছে, ওখান থেকে করলা বেরোবে, ফুল আসবে, ফুল থেকে করলা বেরোবে। আর এটা হচ্ছে তুলসী গাছ। যারা যারা জানেনি, তুলসী গাছ এটা অনেক ঔষধি গাছ বলতে গেলে। ঠান্ডা ঠান্ডা অথবা কাশি লাগলে গোলমরিচ অথবা লবঙ্গ দিয়ে ভালো মতো করে তবে খেতে হয়। আর গাছ এটা হচ্ছে বেগুন গাছ। আপনারা যারা যারা জানেন, এটা না এটা মরিচ গাছ। এই যে এটা হচ্ছে বেগুন গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন এই ছোট্ট যে বেগুনটা দেখতে পাচ্ছেন না, এটাই বেগুন গাছ। দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা বেগুন ধরেছে, এই দেখুন ছোট্ট একটা বেগুন। আর এই দেখুন কিছু কিছু বেগুনতে এই যে ফুলও ধরেছে, এই দেখুন এখান থেকে আবারও বেগুন গজাবে। গাছ একটু নয়েজ আসতে পারে, প্লেন উঠছে আকাশে, এর জন্য। এই দেখুন এটা হচ্ছে ফুল, দেখতেই পাচ্ছেন এটা বেগুন গাছ। এটা হচ্ছে মরিচ গাছে, দেখতে পাচ্ছেন মরিচ গাছের পাতা কত সুন্দর গজিয়েছে। আরও বড় হলে কিছুদিন পর এটার মধ্যে দিয়ে মরিচ গাছও ধরে যাবে, মরিচ ধরবে। এই দেখুন এখানে মনে সম্ভবত ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে, এই দেখুন এই যে। আর গাইস যারা যারা জানেন না, এটা হচ্ছে সন্ধ্যা মালতী, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এই ফুলটা সন্ধ্যায় ফোটে। এই যে ফুল কটা দেখছেন, এগুলো আগে এগুলো সব ঝরে, এগুলো কিন্তু ফুটবে না, এগুলো কিন্তু সব ঝরে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট একটু টাচ করলাম আর এটা কই, এই যে এখানে পড়ে গেলো। এখানে জাস্ট একটা টাচ করবো, এই দেখুন আমি টাচ করবো যেটা আগের, একটা টাচ করবো, এই দেখুন পড়ে গিয়েছে। কেন গাইস? কারণ এটা হচ্ছে সন্ধ্যা মালতী, এটা জাস্ট সন্ধ্যায় ফুটবে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এইগুলো দাঁড়ান ফোকাস হচ্ছে না। এই দেখুন গাইস, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন না, এই ফুলটা যখনই আজকে সন্ধ্যায় ফুটবে, সন্ধ্যার সময় ফুটবে। না গাইস, এটা তো দেখি ফুটে গিয়েছে। এই যে এগুলো ফুটবে, এই যে দেখুন এইগুলো ফুটবে। এটা প্রচুর হালকা একটা গাছ, এটা যদি হালকা নাড়া দেওয়া হয় তাহলে এটা পড়ে যায়। এটা হচ্ছে সন্ধ্যা মালতী, সন্ধ্যার দিক ফোটে, আশা করি অনেকেই জানেন। আর যদি বলি যে এটা হচ্ছে সন্ধ্যা মালতী, পুরোটাই সন্ধ্যা মালতী। এটা আর একটা মরিচ গাছ, দেখতেই পাচ্ছেন এই যে মরিচ। এটাও আরও একটা মরিচ গাছ, এটা সম্ভবত অন্য মরিচ, বোম্বাই মরিচ হতে পারে, জানি না ঠিক। আর গাছ নিচে যদি দেখাই তাহলে এগুলো হচ্ছে নয়নতারা, লাল নয়নতারা যেগুলো আছে, লাল সে নয়নতারা দেখতে পাচ্ছেন এখানে লাল কাণ্ড। যদি সাদা হতো তাহলে সাদা। আর এটা হচ্ছে ক্যাকটাস, এটা এমনি সাজানোর জন্য। এই দেখুন ক্যাকটাস দেখছেন কি নিখুঁত নিখুঁত কাটা, এটাও ক্যাকটাস, মরুভূমির ক্যাকটাস। আর গাইস এটা হচ্ছে এটা কী বলে জানি, লাউ গাছ না কুমড়া গাছ, আমি ঠিক জানি না, ভুলে গিয়েছি, কিন্তু সম্ভবত কুমড়া গাছই হবে। আর এটা হচ্ছে টমেটো গাছ, যারা দেখতেই পাচ্ছেন এই টমেটোটা, এটা কিন্তু টমেটো গাছ। টমেটো গাছও লাগিয়েছি আমরা, হইলে হইল, না হইলে নাই নাকি। আর এটা হচ্ছে বেগুন গাছ, দেখতেই পাচ্ছেন ওই যে দেখুন ওখানে ফুলও ধরেছে, ওই যে ফুল। আর এটা হচ্ছে বেগুন গাছ, এটা একটু হালকা বয়স রয়েছে, এর জন্য এরকম দেখাচ্ছে। আর নিচে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের ফুল, ওই যে মরিচ গাছ একটা। আর কি আরেকটা জিনিস দেখানো হয়নি, যে আপনারা তো লাল নয়নতারা দেখেছেনই, এই দেখুন সাদা নয়নতারা, এই যে দেখুন
সাদা কাণ্ড, আর এই দেখুন এটা সাদা। গাইজ এটা কিন্তু আমরা লাগাতে চেয়েছিলাম, কিন্তু এটা একদিন হুট করেই উঠে পড়লো সাদাটা। তখন আমরা প্রচুর খুশি হয়েছি যে আমরা সাদা এতদিন ধরে খুঁজে পাচ্ছি না, আর এটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর। আর গাইজ আর একটা যেটা জিনিস সম্ভবত আপনারা সবাই এটা পছন্দ করবেন, যেটা শীতকালে হয়, সেটা হচ্ছে এই কাণ্ডটা দেখুন। এটা হচ্ছে গাইজ আমাদের প্রিয় বাসল লতা। এই দেখুন গাইজ, দেখুন জাস্ট একবার লুক ইট। দেখুন গাইজ ফুলটা দেখুন জাস্ট কত সুন্দর। বাসল লতা গাইজ, এটা দেখতেই পাচ্ছেন। এই দেখুন বাসল লতা, সম্ভবত দেখা যাচ্ছে না সুন্দর, কিন্তু এটা বাসল লতা। এই যে এখান থেকে উঠতে 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 আমাদের বাসল লতা এখান থেকে উঠতে 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 এখান থেকে যেতে যেতে এই যে দেখুন এখানে একটা ফুল, এই যে এখানে একটা ফুল, এই যে এখানে মাছি রয়েছে, এখানে একটা ফুল রয়েছে, তারপর এখানে একটা ফুল রয়েছে, তারপর দেখানোর চেষ্টা করছি অনেক কাপড় চোপড় রয়েছে এর জন্য। এই যে এখানে একটা ফুল, আর এখানে একটা ফুল রয়েছে, দেখতে পাচ্ছি অনেক ফুল, মানে ফুলই আর ফুল, আর কিছুই বলবো না। এটা জাস্ট আপনাদের দেখাই, আরো কি বলবো গাইস, অনেক তো এর জন্য দেখানো পাচ্ছি না। এই দেখুন দেখুন এগুলো হচ্ছে বাসল লতা। এই পর্যন্ত এসেছে, থেমেছে, আরও বড় হবে। আমাদের সবচেয়ে গাছের মধ্যে বাসললতা গাছটাই বেশি ভালো লেগেছে, কারণ আপনারা তো বুঝতে পারছেন বাসললতা কেন ভালো লাগছে আমার। বাসললতাই আমাদের সবচেয়ে ভালো লেগেছে আর কি। তো গাইস আশা করি আপনাদের সব কিছুই দেখালাম। অনেক 6 মিনিটের ব্লগ হয়ে গিয়েছে, 6 মিনিট বা 53 সেকেন্ড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে কোনো নেক্সট টপিকে। আরও সম্ভবত দেখেছিলেন এই দেখুন করলা গাছ, আমি রিভিউ দেখাই দিই। এই যেটা করলা গাছ, এটা অনেক গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, তারপর নয়নতারা, সাদা নয়নতারা, মরিচ, এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী, এটা হচ্ছে বাসললতা, এটা হচ্ছে কুমড়ো গাছ, আর এটা হচ্ছে টমেটো গাছ, এটা ক্যাকটাস। আর গাইস যেটা মেইন জিনিস সেটাই দেখানো বলে যাচ্ছিলাম আমি, এই দেখুন এই রসুন গাছ। গাইস কারা কারা জানেন এটা রসুন গাছ? গাইস এটা আমি নিজের হাতে লাগিয়েছি, হলে হবে না হলে নাই, কিন্তু একটা শখ ছিল এর জন্য লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টপিকে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।